আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে। আমি তার আগেই ঘুমি থেকে উঠেছি, সাবা স্কুলে চলে গেল। তারপর অন্যান্য কাজ সেরে, বুটের ডালটা তো গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে অন্যান্য কাজ সেরে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আজকে বুটের ডালের হালুয়া বানাবো। আমার দুই মেয়ে খুব পছন্দ করে বুটের ডাল হালুয়াটা। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে গালাবো। অনেকটাই তো গলে গেছে, আস্তে আস্তে চামচ দিয়ে আস্তে আস্তে গালিয়ে নিতেছি। তারপরে এই যে দেখো কিভাবে মিহিন হয়ে নিচে পড়তেছে ছাঁকনির সাহায্যে, আর বাটাবাটি ঝামেলা নেই। আর এদিকে রুই মাছ নামিয়ে ভিজিয়ে রাখলাম, লবণ দা রাখবো দুপুরে রান্নার জন্য। তারপর তো ওই বুটের ডালটা গালানো হয়ে গেছে। এখন কড়াইতে ঘি, তেজপাতা আর দারুচিনি দিই। আর তোমাদের দেখাচ্ছি এই কড়াইটা আমি কিনেছি। কতটা কিনেছি ভুলে গেছি, কতদিন আগেই কিনেছি, এখন তুই ব্যবহার করিনি, আজকে প্রথমেই ব্যবহার করব। এই কড়াইগুলো চায়নার কড়াই নাকি জাপানি আমি বলতে পারি না, কিন্তু স্টিলের কড়াই। আর ভিতরটা মৌমাছি চাকের মতন। এই কড়াইতে কোনো কিছু লাগে না, আমি এর আগেও একটা ব্যবহার করতেছি সবসময়। তারপরে যে ঘি দিয়ে দিলাম, এই কড়াইগুলো অনেক ভালো। তারপরে যে ঘি দেওয়ার পরে একটু হালকা নেড়ে তারপরে যে তেজপাতা দারুচিনি দিই, তারপরে বুটের ডালটা দিয়ে দিব নে। ও আর একটা কথা, এই কড়াইগুলো আমি ইভার ভাই ঢাকা মিটফোর্ডে বিসমিল্লা টাওয়ারে যেখানে চাকরি করি ওই দোকান থেকেই আমি কিনেছি। আমি এই স্টিলের কড়াইগুলি ওর দোকান থেকে প্রায় সময় কিনা হয়। আমার প্রায় কড়াই ওর দোকান থেকে কিনা হয়েছে, যেগুলো স্টিলের কড়াই দেখবা সব কিছু ওর দোকান থেকে কিনা হয়েছে। তারপরে যে বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডালটা পোড়াটা দেওয়া হয়ে গেল, ঘিয়ের মধ্যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন চিনি দিয়ে দিব। চিনি দিলে অনেকটাই পানি উঠবে। আস্তে আস্তে জালে বুটের ডালে হালুয়াটা বানাই। চিনি তো দেওয়া হয়ে গেছে, মিষ্টি জিনিসে লবণ না দিলে তো মিষ্টি জিনিসে কোনো স্বাদ আসবে না, একটু লবণও দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়া দিই, আর জালটা মিডিয়ামে আঁচের থেকে একটু কম রাখবো। অল্প জালে আস্তে আস্তে হালুয়াটা করতে হবে। বেশি জাল দিলে নিচ দিয়ে লাগবে না অবশ্য, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে জালে হালুয়াটা বানাই। তারপর তো চিনি গলে গেছে, বুটবুটিয়ে উঠে গেছে, আস্তে আস্তে নাড়া দিতেছে। আর এটা হালুয়াটা অনবরত নাড়তে হয়, নাড়লে ভালো। তারপরে তো মাশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে। সকালে নাস্তার জন্য চা বসিয়ে দিলাম। আর সাইদুলের বাবা উঠেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দোকানে চলে গেল, কারণ তার কাস্টমার ফোন দিয়েছে দোকানে যে মাল দিতে হবে। সে আর নাস্তা করলো না। তারপরে এই যে হালুয়াটা প্লেটের মধ্যে আমি ঘি মেখে নিয়েছি, এখন হালুয়াটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিই আস্তে আস্তে। তারপরে ঠান্ডা হলে কেটে নিব। আর এদিকে মাকেও ডাক দিলাম, চা বানানো হয়েছে, রেডিমেড রুটি ভেজে দিব আর ডিম পোস্ট করে দিব। তারপরে এই যে সুন্দর করে বিছিয়ে দিয়েছে, এখন ঠান্ডা হোক তারপরে কাটবো। তারপর মাকে তো ডাক দিলাম, মা আসতেছে। এই যে মার জন্য একটা রুটি আর একটা ডিম পোস্ট করে নিলাম আর চা দিব। মা ডিম পোস্ট আর রুটি হলেই সকালে নাস্তা হয়ে যায়। মা খিচুড়ি বা বোয়া ভর্তা বানায়, অতটা খেতে চায় না, কিন্তু এই যে রুটি, ডিম পোস্ট আর চা বিস্কুট মা খুব পছন্দ করে খায়, তার কাছে ভালো লাগে। তার আমি চা বিস্কুট খাবো না, আমি অবশ্য একটু খাবো খিচুড়ি। সেদিনের যে সিন্নি ছিল আমাদের দিয়ে গেছিলো, সেদিন তো পুরোপুরি খাওয়া হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটাকে গরম করে আমি খাবো। সাবত স্কুলে চলে গেছে, সারামণি উঠেছে। সারামণিকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, ওকে চা দিব খেতে। এই যে মাকে নাস্তা দিলাম।
তারপরে মাকে চা দিয়ে আমি খিচুড়িটা গরম করে নিতেছি। খিচুড়ির সাথে খাবো, একটা ডিম ভেজে নিলাম। খিচুড়িটা গরম হয়ে গেছে, খেয়ে নিলাম, সাথে আচারও নিয়েছি। গরম খিচুড়িটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর দেখো বিড়ালটাও ম্যাও করতেছে, ও তো আর খিচুড়ি খায় না, ওর বাচ্চাগুলিও এখন একটু একটু খাওয়া শিখতেছে, অতটা খায় না অবশ্য। দেখো আমার পায়ের আঙ্গুলটা কিভাবে চাটতেছে, আমার সুরসুরি লাগতেছে। তারপরে সাইদুল বাবা তো দোকানে নাস্তা করেছে, নাস্তা করে আমাকে বাজার দিয়ে গেল। আর এই যে সাবাও চলে এসেছে, বেজে গেছে প্রায় 10:30 মতন। এই যে ফুলকপি, আলু, তারপরে লেবু এগুলি দিয়ে গেল। আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলুর ঝোল করব, আর উস্তা ভাজি করব, টমেটোর ডাল এই। আর এই যে কতগুলো গাজর কিনে দিয়ে গিয়েছিল, এর আগে ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে বের করেছি, কেটে প্রয়োজন করে ফ্রিজে রেখে দিব। তারপর সারামণি বলতেছে আমি রাখি, আমি বলতেছে আমি নেই না, ওই সব কিছু নিয়ে রান্নাঘরে চলে গেল। আর এই যে সাবা এসে জান্নাত বুড়ির সাথে কথা বলতেছে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে তো আমি গাজরগুলি কাটা শুরু করে দিলাম। এই যে মোটা করে কেটেছি, এটা ধুয়ে ঝরিয়ে রাখলাম। আর এইটাকে ছুলে ধুয়ে এখন এইটা মেশিনের সাহায্যে চিকন করে নিতেছি। এটা আর ধোবো না, কারণ এটা ধোয়াই তো। তারপরে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব, অনেকগুলি গাজর এনেছে। তারপরে তো কাটা হয়ে গেল। এই যে এটা গতকালকে তো আমি জি ব্যাগ কিনে এনেছি, এইগুলো সেই ব্যাগের মধ্যে ভরে নিলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই মধ্যে ফোন আসলো, মাকে নিয়ে থেরাপি দিতে যেতে হবে। তারপরে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কিছু গাজর রাখলাম। আর এই যে মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে নিতেছি, এটাকে একটা কিমা তৈরি করব। মুরগির বুকের মাংস গাজর আলু দিয়ে একটা কিমার মতন তৈরি করব, পুর তৈরি করব রোলের জন্য। আজকে অবশ্য রোল বানাবো না, দেখি আগামীকাল বা কয়দিন পরে বানাই। তারপর তো অটো ঠিক করে মাকে নিয়ে চলে গেলাম থেরাপি দিতে। থেরাপি দিয়ে চলে আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছে। 12টা বাজে আসার পরে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, ভাত ডাল, তারপরে উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে হলো উস্তা ভাজিটা। রুই মাছটাও ভেজে নিতেছে, আর পাশের চুলায় ডালটাও টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালোভাবে জাল দিয়ে পরে বাগার দিব। আর এদিকে জান্নাত বুড়িও ঝালমুড়ি খেলো, ঝালমুড়িওয়ালা এসেছে। আমি সারামণি আর জান্নাত বুড়ি খেলাম, সাবাকে ডাক দিলাম, ও এখন খাবে না। আর এদিকে ফুলকপির তরকারির মধ্যে মাছও দিয়ে দিলাম। আমি ফুলকপিটা ভালোভাবে কষিয়ে, ফুলকপি এই রেসিপিটা তো তোমাদের সাথে আর কয়েকবার শেয়ার করেছি, আজকে আর দেখাতে পারলাম না, অন্যান্য কাজেও ব্যস্ত হয়ে যায়। এখন যে কত কাজ, সব কাজে একসাথে করা পড়ে, এজন্য অনেক ভিডিও করতে পারি না। তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো, উস্তা ভাজি, টমেটোর ডাল, আর ফুলকপি সিম আলু দিয়ে রুই মাছের ঝোল, আর ভাত। তোমাদের একটা কথা বলে, আমি অনেক ভিডিও অনেক সময় করতে পারি না, কারণ আমি একা ভিডিও করি, তো আমার সাথে তো আর কেউ সাহায্য করে না। আমি অনেক সময় অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, ভুলে যাই, আবার তাড়াতাড়ি এসে ভিডিওটা করি। আর এই যে গাজর আলু আর এই যে মুরগির বুকের মাংসটা দিব, এটা একটা কিমা তৈরি করব, পুর সব জন্য, রোলের জন্য। তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা। তারপরে তো বিকেল দিদি একটু বালাসুর গিয়েছিলাম, সেই ভিডিও আর করিনি। আসার সময় ঝালমুড়ি কিনে এনেছিলাম, আমি আর সাবা বসে খেলাম, সারামণি তো খাবে না। ঝালমুড়ি তো খাওয়া হলো। তারপরে এই যে সকালে বানিয়েছিলাম হালুয়া, সেই হালুয়াটা ঠান্ডা হয়েছে, তো অনেক সকালেই বানানোর ঘন্টাখানিক পরে তো ঠান্ডা হয়েছে, আর তো তোলা হয়নি প্লেটে থেকে। এখন ভালোভাবে তুলিয়ে নিতেছি, তুলে একটা বক্সে রেখে দিই।
তারপরে চা বিস্কিট খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।